তখনকার দিনে নদীতে যাওয়ার জন্য ঘাট, এটা ঘাটে যাওয়ার গেটও রয়েছে, তবে এখন বন্ধ রয়েছে, এখন ভেতরে যেতে পারবো না। তবে বাইরে থেকে দেখুন, আমিও দেখছি। আর দেখুন এখানে একটা কুমিরকে টাঙিয়ে রেখেছে, এখানে আরও একটি কুমির, পুরো একটা আস্ত কুমির এখানে ঝুলিয়ে দিয়েছে দেখুন। ব্যাংককের জায়গায় জায়গায় কিন্তু এরকম মেশিন লাগানো আছে, যেখানে কিন্তু এক ভাতের একটি কয়েন দিলে পরেই আপনি বোতল ভরে জল নিতে পারবেন। তো আমার হোস্টেল থেকে বেরিয়ে এসেছি, আর হাঁটতে হাঁটতে চলে এসেছি একটি স্থানীয় থাই টেম্পল, বৌদ্ধিস্ট টেম্পলের সামনে। আসুন আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখানো যাক। দেখুন এখানে লেখা রয়েছে ইংরেজিতে অ্যাওয়েকিং টেম্পল। দেখুন জায়গাটা কতটা সুন্দর এবং কতটা শান্তিপূর্ণ। দেখুন এখানকার থাইল্যান্ডের যত বুদ্ধিস্ট টেম্পলগুলো রয়েছে, অর্থাৎ বুদ্ধিস্ট মন্দিরগুলো, সবগুলোই কিন্তু খুবই সুন্দর দেখতে। আর্কিটেকচার দেখে মন ভরে যায়, কারুকার্যগুলো সত্যি দেখার মতো। আর এখানে হলো মুখ্য মন্দির, কত সুন্দর দেখতে লাগছে বলুন মুখ্য মন্দিরটা। আর সামনে হলো মুখ্য মন্দিরে প্রবেশ করার গেট, এখানে কিন্তু জুতো খুলে ঢুকতে হবে। তো চলুন ভেতর থেকে ঘুরে আসি, তার আগে জুতোটা খুলে রাখা যাক। অ্যাওয়েকিং টেম্পলের ভেতরে, অর্থাৎ অ্যাওয়েকিং মন্দিরের ভেতরে গণেশ ঠাকুরেরও একটা খুব সুন্দর মূর্তি রয়েছে। মন্দির চত্বরটা কিন্তু অনেকটাই বড়। এখানে বসার জন্য পাথরের তৈরি বেঞ্চ, চেয়ার বানানো হয়েছে। চেয়ার বেঞ্চ নয়, তবে ঠিক দেখতে কিছুটা টেবিল এবং চেয়ারের মতোই। একটা বড় সড়ো পাথরকে কেটে এখানে টেবিল বানানো হয়েছে, আর এগুলো হলো বসার স্টুল বলা যেতে পারে। তো মানুষেরা এখানে বসে সময় কাটাচ্ছেন, খুবই শান্তিপূর্ণ জায়গা। এখানে গৌতম বুদ্ধের একটি মূর্তি দেখতে পাচ্ছি, আর সামনেই দেখতে পাচ্ছি আমাদের দেশের প্রতীক অশোক স্তম্ভ। অশোক স্তম্ভের নিচে থাই ভাষায় কি লেখা রয়েছে বোঝা যাচ্ছে না বলে আমি পড়তে পারছি না। আসলে কি এটি সেই অশোক স্তম্ভ, নাকি এখানকার কোনো প্রতীক হবে, থাইল্যান্ডের কোনো প্রতীক? কিন্তু সম্পূর্ণ আমাদের দেশের অশোক স্তম্ভই। ইংরেজিতে লেখা থাকলে বুঝতে পারতাম, আপনাদেরও বোঝাতে পারতাম। যাই হোক, ভেতরটা খুব সুন্দর ছিল, সময় কাটানোর জন্য বেশ ভালো। আসুন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। আর টেম্পলের বাইরে জায়গাটা কিছুটা এরকম দেখতে, প্রাণ এখন এরিয়ার আশেপাশেই পড়ে জায়গাটা, খুব একটা দূরে নয়, হেঁটে 4-5 মিনিট লাগে। টেম্পলের বাইরে কিন্তু একজন ভদ্রমহিলা এখানকার স্থানীয় চা কফি বিক্রি করছেন। এখন আমি সোজা এদিকটায় চলে যাব। ব্যাংককের জায়গায় জায়গায় কিন্তু এরকম মেশিন লাগানো আছে, যেখানে কিন্তু এক ভাতের একটি কয়েন দিলে পরেই আপনি বোতল ভরে জল নিতে পারবেন। ডিস্টিল ওয়াটার রয়েছে, তো বোতল ভরে 1.5 থেকে 2 লিটারের বোতল এক ভাতে হয়ে যায়। আর এখানে জায়গায় জায়গায় কিন্তু লন্ড্রি সার্ভিস খুব দেখা যায়। 30 ভাত দিলেই 1 কেজি জামা কাপড় কেচে দেবে এরা। যেই পাড়াটা দিয়ে হেঁটে চলেছি, খুবই শান্তশিষ্ট পাড়া। এখান দিয়ে হেঁটে কোথায় পৌঁছাবো জানি না, দেখা যাক। ঘুরতে ঘুরতে একটা স্থানীয় পাড়ায় চলে এসেছি। দেখুন বাড়িগুলো কত সুন্দর এখানকার। ওপর তলাটা কাঠের তৈরি, নিচের তলাটা সিমেন্টের হলে ওপর তলাটা কাঠের তৈরি। এই বাড়িটা খুবই সুন্দর লাগছে। দেখা যাক হেঁটে হেঁটে কোথায় পৌঁছানো যায়। ছোট ছোট দোকান, খাবারের জন্য অপশন রয়েছে। ছোট রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, মুখ রেস্টুরেন্ট লেখা রয়েছে। খাওয়া দাওয়ার জন্য মোটামুটি অপশন রয়েছে, খুব একটা টুরিস্টিক এরিয়া না, তবে এখানেও কিন্তু গেস্ট হাউস, লজ সবই রয়েছে। মেইন রোডের থেকে খুব কাছেই এরিয়াটা, তবে এটা একদমই স্থানীয় লোকাল এরিয়া। এখানে কি বিক্রি হচ্ছে, ভাঙাচোরার দোকান দেখতে পাচ্ছি। এখানে একটি কফি শপ রয়েছে, আর দেখতে পাচ্ছি লন্ড্রি শপ। এখন তো বন্ধ আছে, তবে জামা কাপড় শুকানো হচ্ছে। এখানে কিসের দোকান কে জানে। সামনে একটা রাস্তার উপর চলে এসেছি, এই রাস্তা থেকে ডান দিকে গেলে বড় রাস্তা পেয়ে যাব। তো হাঁটতে হাঁটতে একটা স্কুলের সামনে চলে এসেছি। স্কুলের নাম হলো ওয়াটসুঙ্গে স্কুল। ওয়াটসুঙ্গে স্কুলের সামনে চলে এসেছি। স্কুলের প্রাঙ্গণটা খুব সুন্দর, আর এই স্কুলটা কিন্তু সেই অ্যাওয়েকিং টেম্পলের পেছন দিকটাতে। স্কুলের এরিয়াতেই একটি অ্যাওয়েক কফি অ্যান্ড মোর বলে একটি রেস্টুরেন্ট রয়েছে। আর এখানকার আর্কিটেকচারটাও খুবই সুন্দর। ছাদগুলো দেখুন,
রুফিংগুলো দেখুন, এখানকার বাড়িগুলোর রুফিং স্ট্রাকচারটা দেখুন কত সুন্দর। আর এটা হলো এখানকার ছাত্রদের ইউনিফর্মের ড্রেস, সবুজ রঙের। আর এই ছেলে মেয়েগুলো বেরিয়ে এলো স্কুল থেকে, এরা এই স্কুলেই পড়াশুনো করে, এখন স্পোর্টস ক্লাস চলছিল সম্ভবত। তো হাঁটতে হাঁটতে একটা ব্রিজের ওপর এসে গেলাম, সেই নদীর ওপরে, যেই নদীটা আপনাদের আগে একবার দেখিয়েছিলাম। এই নদীর ওপরে ছোট্ট একটা গেট রয়েছে, আর কত সুন্দর লাগছে জায়গাটা। আগে এগিয়ে যাওয়া যাক। আর এবারে একটা কেল্লার সামনে চলে এসেছি, সাদা রং করা রয়েছে, তবে কেল্লাটা অনেক পুরনো কেল্লা, দেখে কিন্তু নতুন রংচঙে মনে হচ্ছে, সবেমাত্র রং করা হয়েছে সাদা রং, তবে কেল্লা থেকে কামানও দেখা যাচ্ছে। চলুন এগিয়ে যাওয়া যাক। ভেতরে ঢুকতে পারবো কিনা জানি না, তবে আগে গেলে পরে এই ফোর্ট সম্পর্কে, এই কেল্লা সম্পর্কে ইনফরমেশন পেয়ে যাব। ইনফরমেশন এখানে দেয়া রয়েছে, লেখা রয়েছে ফ্রা সুমেন ফোর্ট। ফ্রা সুমেন ফোর্টের সম্পর্কে সব তথ্য এখানে দেওয়া রয়েছে, আমি একটু পড়ে নিই। তো কিং রামার রাজত্বকালে এই ফোর্টটি তৈরি করা হয়েছিল। এই ফোর্টটি কিন্তু দৈর্ঘ্যে 45 মিটার এবং উচ্চতায় 10.5 মিটার। আর এর ভেতরে কিন্তু 38টি কক্ষ রয়েছে, অস্ত্র মজুত করা রয়েছে সেই কক্ষগুলোতে। 1981 খ্রিস্টাব্দে ডিপার্টমেন্ট অফ ফাইন আর্টসের দ্বারা রিনোভেট করা হয়। তো জায়গাটা কত সুন্দর দেখুন, খুবই শান্তিপূর্ণ জায়গা। এই বাচ্চাগুলো এখানে বসে আনন্দ করছে, সময় কাটাচ্ছে খেলাধুলো করার পর। এখানে বসে সময় কাটানোর জন্য দারুণ ব্যবস্থা রয়েছে। তবে হ্যাঁ, দিনের বেলায় প্রচুর রোদ থাকে, এখন এসেছি এখন কিন্তু রোদ নেই। তো বিকেলবেলায় এলে পরে এই জায়গাটা বেস্ট সময় কাটানোর জন্য। আর নদী থেকে বেশ ফুরফুরে হাওয়াও আসছে। দিনের বেলায় প্রচণ্ড রোদে অবশ্যই এখানে আসাটা ঠিক হবে না। হ্যাঁ, তবে বসার জন্য ছায়া রয়েছে, অনেক গাছ রয়েছে, তো আসা যেতে পারে, এমন নয় যে আসা যাবে না। আর সামনে নদীর ফুরফুরে হাওয়া আসছে, তো বেশ ভালো লাগছে। হাওয়াটা দিনের বেলাও পেয়ে যাবে, গাছের ছায়ায় বসে বেশ সময় কাটাতে পারবে। সামনে একটা ব্রিজ রয়েছে, সেটা আপনাদের দেখিয়ে দিই, খুব সুন্দর লাগছে। সন্ধ্যেবেলায় আরও ভালো দেখায়, আরও খুব সুন্দর দেখায় সন্ধ্যেবেলায়। আর এই জায়গা থেকে ফোর্ট কিন্তু আরও খুব সুন্দর দেখাচ্ছে, যদি অনেকটা দূরে দেখাচ্ছে, তবে বেশ ভালোভাবে দেখা যাচ্ছে এই গাছের ফাঁক দিয়ে। আর এখানে একটা খুব সুন্দর স্ট্রাকচার বানানো রয়েছে, কি সুন্দর দেখতে বলুন, আর্কিটেকচার দারুণ এখানকার। সম্ভবত তখনকার দিনে নদীতে যাওয়ার জন্য ঘাট, এটা ঘাটে যাওয়ার গেটও রয়েছে, তবে এখন বন্ধ রয়েছে, এখন ভেতরে যেতে পারবো না, তবে বাইরে থেকে দেখুন, আমিও দেখছি। আর এখানে নদীর ধারে বসে সময় কাটানোর জন্য দারুণ ব্যবস্থা, নদীতে কিন্তু বোটও চলছে, তো দারুণ জায়গা, দারুণ। আর সামনে নদী কিন্তু অনেক চওড়া, আমি ভেবেছিলাম নদীটা একদমই সরু, না সরু নয়, আসলে সেটা হলো নদী থেকে একটা ক্যানেল বের করা হয়েছে, তাই সরু দেখতে লাগছে, মানে সরু তাই, তবে আসল নদী কিন্তু অনেকটাই চওড়া। আসুন নদীর ধারে চলে এসেছি। আর দেখুন সামনের ব্রিজটা দেখে অনেকটা আমাদের কলকাতা বলে মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে না বিদ্যাসাগর সেতু। আমার তো জায়গাটা দেখে মনে হচ্ছে হুগলির ওপরে, অর্থাৎ হুগলি নদীর ওপরে সেই বিদ্যাসাগর সেতু। বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, দেখুন সবাই ছেলেমেয়েরা বসে রয়েছে। আর জল কিন্তু খুবই কাছে, জলে ঢেউ রয়েছে বেশ ভালোই। আর জলে নামার জন্য কোনো রকম ঘাট বা কোনো ব্যবস্থা নেই, তো এখানে কিন্তু জলে নামা যাবে না, শুধু বসেই সময় কাটানো সম্ভব। আর অনেক কিন্তু বোট দেখতে পাচ্ছি নদীতে চলছে, এই বোটগুলোতে চড়ে কোথায় যাওয়া যায় জানা নেই আমার। আর এদিকে দেখুন দূরে আরও একটা বোট দেখতে পাচ্ছি। আর নদীর ওই পারে উঁচু একটা বিল্ডিং দেখা যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে এখানে একটি বৌদ্ধিস্ট থাই টেম্পল দেখতে পেলাম, অর্থাৎ থাই মন্দির। চলুন ভেতরে ঘুরে আসা যাক। মন্দিরটার নাম কি আমি বলতে পারছি না, তার কারণ যা লেখা রয়েছে এখানে থাই ভাষায় লেখা রয়েছে, আর আমি থাই ভাষা পড়তে পারি না। তবে মন্দিরটি যে বৌদ্ধিস্ট মন্দির এবং এখানকার স্থানীয় মন্দির, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। এখানকার আর্কিটেকচার কিন্তু সত্যি দারুণ। চলুন ভেতর থেকে একটু ঘুরে আসি।
থাইল্যান্ডের যে কোনো থাই টেম্পলে প্রবেশ করতে হলে আপনাকে কিছু পোশাক বিধি মেনে চলতে হবে। যেমন এখানে কিন্তু মহিলাদের জন্য শর্ট স্কার্ট পরে আসা নিষেধ এবং ছেলেদের জন্যও শর্টস পরে আসা নিষেধ। যদিও আমি কিন্তু এখন শর্টস পরে রয়েছি, তাই ঢোকার মুখে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আমি কি শর্টস পরে ঢুকতে পারবো। তো আমাকে কোনো আপত্তি জানানো হয়নি, আমাকে বলে ইউ ক্যান গো। আমি শর্টস পরেই কিন্তু ভেতর থেকে ঘুরে এলাম। বিধিনিষেধ থাকলেও আমাকে ভেতরে যেতে দিয়েছে। তবে আমি রেকমেন্ড করব যে কোনো থাই টেম্পলে এলে পরেই, এবং বিভিন্ন আমাদের দেশেও মন্দির রয়েছে যেখানে কিছু পোশাক বিধি থাকে, সেগুলো আমাদের মেনে চলাই উচিত। আমার এখানে আসার প্ল্যান ছিল না, আমি হঠাৎ করেই চলে এসেছি বলে শর্টস পরে এসেছিলাম। এদিকটায় আরও একটি খুব রং চঙে মন্দির দেখতে পাচ্ছি, সম্ভবত চাইনিজ মন্দির, গিয়ে দেখা যাক। চৈনিক মন্দিরগুলোর আর্কিটেকচারে কিন্তু ড্রাগনকে দেখতে পাওয়া যাবেই। ব্যাংককের খুবই ফেমাস জায়গা খাওসান, আর পার্টি হলিক টুরিস্টরা এখানে এলে পরে, ব্যাংককে এলে পরে এই এরিয়াতেই থাকেন। আর এই জায়গাটা অন্যান্য জায়গা থেকে সস্তাও আর ক্রাউডেড বেশি। তো এখান থেকে আমার হোস্টেলও বেশি দূর নয়, জায়গাটা বেশ জমজমাট। আর সামনেই রয়েছে বিখ্যাত খাওসান রোড, সেই জায়গাটাতেও আপনাদের নিয়ে যাচ্ছি, আসুন আমার সাথে। তো চলে এসেছি, এই হলো সেই বিখ্যাত খাবার দাবারের স্ট্রিট খাওসান রোড। খাওসান রোড কিন্তু খুবই ফেমাস এখানে ব্যাংককে, এটি একটি ফুড স্ট্রিট। আসুন এই জায়গাটাও এক্সপ্লোর করে দেখা যাক। দেখুন চারিদিকে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট, শুধুই রেস্টুরেন্ট, আর এদিকে খাবারের স্টল। এটা হলো একটা ফ্রুট জুসের দোকান, যেখান থেকে গতকাল আমি এসেছিলাম, রাতের দিকে এসে ফ্রুট জুস খেয়েছিলাম। আজকেও আবার আসবো, এখানে খুব ভালো পাওয়া যায় সস্তায়। আর এটা শুধু যে খাবার দাবারের জন্য স্ট্রিটটা তা নয়, এখানে কিন্তু জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই রয়েছে, জুয়েলারি থেকে শুরু করে এভরিথিং। কেনাকাটির জন্য বিপুল সম্ভার রয়েছে, যেমন হয় আর পাঁচটা ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো, ঠিক তেমনি রাতের বেলায় কিন্তু এই জায়গাটার পরিবেশ একদমই চেঞ্জ হয়ে যায়। এখন তো তাও অনেকটাই খালি খালি দেখতে লাগছে, যদিও প্রচুর ট্যুরিস্ট দেখতে পাচ্ছি আসছেন, যাতায়াত করছেন, কিন্তু তবুও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই খালি। রাতের বেলায় কিন্তু জায়গাটা একেবারে ভরে যাবে, মানুষজনে গিজগিজ করবে। থাই ম্যাসেজের জন্য কিন্তু প্রচুর আয়োজন রয়েছে, জায়গায় জায়গায় শুধু ম্যাসেজ সেন্টার দেখতে পাচ্ছি। আর দেখুন এখানে একটা কুমিরকে টাঙিয়ে রেখেছে, কুমিরের কাবাব বিক্রি হয় এখানে। আর এখানে রয়েছে স্কুইড, স্নেল, সি ফুড। দেখুন এখানে কি বিক্রি হচ্ছে, পোকামাকড় বিক্রি করা হচ্ছে। এখানে দেখুন কি রয়েছে, কাঁকড়া বিছে, সাপ, আর এখানে বড় বড় চেলা রয়েছে। আর এখানে রয়েছে মাকড়সা বিক্রি করা হচ্ছে, আর ওখানেও ছোট ছোট পোকা। খাওয়া হয় আসলে এখানকার লোকেরা খায় নাকি শুধুই ট্যুরিস্টদের দেখানোর জন্য এখানে বানিয়ে রেখেছে সেটা জানা নেই। তবে এগুলো অনেক ভিডিওতে দেখেছিলাম, আজকে নিজের চোখে দেখলাম। তেলে ভাজা মাকড়সা, এগুলো খেতে পারবো না। আর এটা হচ্ছে কাঁকড়া বিছা, দেখুন এখানে ট্যুরিস্টরা এসে এসব কিন্তু খেয়ে নেয়, আমি খেতে পারবো না এসব, রেখে দেওয়া যাক। ফ্রাইং, তেলের মধ্যে কি দিয়ে দেওয়া হলো, অনেকগুলো পোকা দিয়ে দিয়েছে তেলের মধ্যে। এখানে আরো একটি কুমির, পুরো একটা আস্ত কুমির এখানে ঝুলিয়ে দিয়েছে, দেখুন।